একটা লোক ইঁদুরের চামড়া নিজের মুখে লাগাইল। তারপর কি হইল জানেন? একদম অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটল। ইঁদুরের চামড়াটা তার মুখের সাথে জুড়ে যেতে শুরু করলো। খুব দ্রুত চামড়া বাড়তে থাকলো এবং তার মুখের ফাঁকা জায়গা পুরাপুরি বন্ধ হয়ে গেল। নিজের মুখ পুরাপুরি বন্ধ হলে লোকটি সার্জারি ঝুড়ি দিয়ে নিজের মুখের চামড়া কেটে মুখ খোলার চেষ্টা করতে থাকলো। এই সব কিছু শুরুটা হয়েছিল 10 বছর আগে। শিয়াওলিন নামের এক ছেলের বাবা একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কৃত্রিম চামড়া নিয়ে গবেষণা করতেন। শিয়াওলিনের বাবা সিঙ্গাপুরের একটা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি পাইছিলেন, কিন্তু একটা দুর্ঘটনায় তিনি মারা যান। বাবার মৃত্যুর পর শিয়াওলিন সিদ্ধান্ত নিল যে সে সিঙ্গাপুরে গিয়ে তার খালার বাসায় থাকবে। খালার বাড়িতে আরও একটা মেয়ে ছিল, তার নাম অ্যাঞ্জেলা। ভিন্ন সংস্কৃতির কারণে শিয়াওলিন এই নতুন পরিবারে মানিয়ে নিতে পারতেছিল না। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে শুধু একটা বুড়া ভবঘুরে তার কষ্ট বুঝত। ভার্সিটিতে শিয়াওলিন অসাধারণ পারফর্ম করতেছিল। তার প্রফেসর জানতে পারলেন যে সে তার বাবার কৃত্রিম চামড়ার গবেষণা চালিয়ে যেতে চায়। প্রফেসর তাকে ল্যাবের সুযোগ দিলেন, কিন্তু তার নিজস্ব একটা গোপন উদ্দেশ্য ছিল। শিয়াওলিন বাবার নোটবুক দেখে গবেষণা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। প্রফেসর হতাশায় তাকে বাদ দিয়ে নতুন কাউকে নেওয়ার কথা ভাবতেছিলেন। একদিন ভাষায় ফেরার পথে শিয়াওলিনের মাথায় একটা আইডিয়া আসলো। প্রাণীর চেয়ে গাছপালার নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা অনেক বেশি। সে জানতে পারল যে একটা গাছ আছে যেটা ক্ষতিগ্রস্ত কোষ দ্রুত সারাতে পারে। রাতের বেলা সে চুপচাপ বোটানিক্যাল গার্ডেনে ঢুকে সেই গাছের নমুনা নিয়ে আসলো। ল্যাবে ফিরে সে ওই গাছ থেকে একটা গোলাপি রঙের ঔষধ বানালো। তারপর একটা ইঁদুরের পায়ে কাটা দিয়ে সে ঔষধ লাগালো আর ইঁদুরের চামড়া কাটা জায়গায় লাগাইল। অবিশ্বাস্যভাবে দুইটা আলাদা প্রজাতির চামড়া একসাথে জুড়ে গেল। ঠিক তখনই প্রফেসর আসলেন। শিয়াওলিন খুশিতে তার আবিষ্কার দেখালো, কিন্তু প্রফেসর কিছু না বলে চলে গেলেন এবং ল্যাবের ছবি তুলে তার প্রেমিকা লিসাকে পাঠালেন। এমনকি সেই ছবিটা অ্যাঞ্জেলাকেও পাঠালেন, মিথ্যা বলে যে তারা দুইজন ল্যাবে প্রেম করতেছে। অ্যাঞ্জেলা রাগে ফেটে পড়ল, কারণ তার বন্ধুরা সবাই প্রফেসরের সাথে সম্পর্ক করে ভালো নাম্বার পাইত। সে তার মাকে সব বলে দিল এবং শিয়াওলিনের বাবার ল্যাব এলোমেলো করে দিল। বাড়ি ফিরে এই দৃশ্য দেখে শিয়াওলিন খুব কষ্ট পাইল। অ্যাঞ্জেলা এরপর তার বাবার সামনে শিয়াওলিনকে অপমান করল। এতে শিয়াওলিন রেগে গিয়ে তার সাথে মারামারি শুরু করল। কিন্তু হঠাৎ করেই অ্যাঞ্জেলা মাটিতে পড়ে গেল আর মারা গেল। শিয়াওলিন ভয় পেয়ে লাশটা বাথরুমে নিয়ে গেল। ধরা পড়ার ভয়ে সে একটা পাগলামি করার সিদ্ধান্ত নিল। অ্যাঞ্জেলার চামড়া তুলে নিজের মুখে লাগাবে। সে সার্জিক্যাল ছুরি দিয়ে নিজের মুখের চামড়া তুলে ফেলল। তারপর অ্যাঞ্জেলার মুখের চামড়াও তুলে নিল। সেখানে গোলাপি ঔষধটা লাগিয়ে নিজের মুখে অ্যাঞ্জেলার চামড়া লাগালো। কিছুক্ষণ পরেই তার মুখ অ্যাঞ্জেলার মতো হয়ে গেল। দাঁত ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। খালা এসে জিজ্ঞেস করলো কেন তার ছেলেকে চীন পাঠানোর কথা বলছে। শিয়াওলিন বলল সেটা শুধু রাগের মাথায় বলা। খালা বিশ্বাস করল, কিন্তু সে জানতো না যে তার আসল মেয়ে এখন বেডের নিচে ঠান্ডা হয়ে পড়ে আছে। পরের দিন খালা বিদায় নিয়ে অফিসে গেল। শিয়াওলিন অ্যাঞ্জেলার ফোনের ভিডিও দেখে তার চলাফেরা শিখতে লাগলো। পরের দিন সে অ্যাঞ্জেলা সাজে স্কুলে গেল। স্কুলে গিয়ে জানলো অ্যাঞ্জেলার একটা বয়ফ্রেন্ড আছে। বিকেলে তারা দুইজনে পাহাড়ের ডেটে গেল। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলো আর শিয়াওলিনের মাথার চামড়া খসে যেতে লাগলো। ভয় পেয়ে সে দ্রুত বাসায় ফিরল এবং আবার গোলাপি ঔষধ ইনজেক্ট করলো। তারপর চামড়াটা আবার ঠিক হলো। শিয়াওলিন বুঝল যে তার পরীক্ষা পুরাপুরি সফল হয় নাই। চামড়া জোড়া লাগলেও কয়েকদিন পর পর ইনজেকশন দিতে হয়, না হলে চামড়া খসে যাবে। সে প্রফেসরকে ফোন করে বাবার নোটবুক চাইল, কিন্তু প্রফেসর স্বীকার করল যে নোটবুকটা সে নিয়েছে এবং সে তার গবেষণা চুরি করতে চায়। শিয়াওলিন দেখল প্রফেসরের প্রেমিকা লিসার গাড়ি বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে। সে অ্যাঞ্জেলা সেজে লিসাকে বলল যে তার জিনিস প্রফেসরের বাসায় পড়ে গেছে, তাকে নিয়ে যেতে বলল। লিসা রাজি হলো। বাসায় পৌঁছে শিয়াওলিন দরজা লক করে দিল। ততক্ষণে তার চামড়া আবার খসে যেতে শুরু করেছে। সে লিসাকে আক্রমণ করল। লিসা পালানোর চেষ্টা করল, কিন্তু শিয়াওলিন তাকে ড্রিল দিয়ে মেরে ফেলল।
তারপর লাশটা বাথরুমে লুকালো, কিন্তু বাইরে থেকে কেউ দরজায় টোকা দিতে লাগলো। প্রতিবেশী শুনছিল যে তার কুকুর খুব ঘেউ ঘেউ করতেছিল, কিছু ঘটছে কিনা দেখতে এসেছে। শিয়াওলিন দ্রুত লিসার চামড়া নিজের মুখে লাগালো, কারণ সে প্রফেসরের কাছে যেতে চায় নোটবুকের জন্য। কিন্তু এমন সময় দুইজন পুলিশ এসে হাজির হলো। তারা অ্যাঞ্জেলার নিখোঁজ মামলা তদন্ত করতেছিল। শিয়াওলিন ভয়ে ভয়ে বলল যে সে বাথরুমে আছে, একটু পরে আসবে। পুলিশরা চলে যাওয়ার পর শিয়াওলিন বুঝল যে লাশ বাসায় রাখা ঠিক হবে না। সে ইলেকট্রিক করাত দিয়ে লাশগুলো কেটে বাগানে পুঁতে ফেলল। লিসা সেজে প্রফেসরের বাসায় গেল, কিন্তু নোটবুক পেল না। হতাশ হয়ে ফিরে এলো। ইতিমধ্যে প্রফেসর স্কুল থেকে বরখাস্ত হলো। রাগে সে শিয়াওলিনের বাবার পরীক্ষা চালিয়ে যেতে সিদ্ধান্ত নিল। সে সফল হলো, দুইটা চামড়া পুরাপুরি জোড়া লাগলো। কিন্তু শিয়াওলিন দূর থেকে সব দেখছিল। প্রফেসর চলে যাওয়ার পর সে ল্যাবে ঢুকলো, কিন্তু নোটবুক পেল না। পেল সেই গোলাপি ঔষধ। তার নিজের চামড়া খসে যাচ্ছিল, তাই সে ঔষধ নিয়ে পালিয়ে গেল। প্রফেসর বুঝে গেল এবং তাকে ফোন করে একটা চুক্তি দিল। ঔষধ ফেরত দিলে সে অনেক টাকা দিবে। শিয়াওলিন রাজি হলো, কিন্তু সে প্রফেসরের উপর প্রতিশোধ নিতে চাইল। মিটিংয়ে গিয়ে সে প্রফেসরের বুকে ইঁদুরের চামড়া লাগিয়ে দিল আর হলুদ ঔষধ ইনজেক্ট করল। চামড়া পাগলের মতো বাড়তে শুরু করল। প্রফেসর ভয়ে চিৎকার করতে লাগলো। প্রতিবেশী চিৎকার শুনে পুলিশ ডাকল। শিয়াওলিন পালিয়ে মেট্রো স্টেশনে গেল। সেখানে সেই বুড়া ভবঘুরেকে দেখল। তার চামড়া তুলে নিজের মুখে লাগালো আর পুলিশ থেকে বাঁচল। কিন্তু দৌড়াতে গিয়ে গোলাপি ঔষধের বোতল ভেঙে গেল। এখন তার চামড়া ধীরে ধীরে খসে পড়তে থাকল। Xiaolin was forced to rely on the experimental drug to maintain his disguise, but this was also becoming increasingly dangerous. He also knew that the police were still investigating Angela's disappearance, and the news that the professor had succeeded with his own experiment only made him more desperate. শিয়াওলিংনে ধরতা পড়তে হলে তার পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তেনজন্যে সে সিদ্ধান্ত নিল যে এখন আর সিঙ্গাপুরে থাকা যাবে না। কিন্তু একটা সমস্যা, তার যাওয়ার জন্য একটা নতুন চেহারার প্রয়োজন। এই পরিস্থিতিতে শিয়াওলিন কি করবে? কি সে নিজেকে বাঁচাতে পারবে, নাকি সে পুলিশের হাতে ধরা পড়বে? জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এরকম আরও ভিডিও পেতে আমাদের গল্পের ডিকোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।